সরকারের এমন কিছু করা উচিত নয় যাতে সমর্থন নিয়ে সংকট দেখা দেয় বলেছেন বিএনপি নেতারা। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার অসম্ভব মন্তব্য জামায়াত আমিরের। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না মন্তব্য উপদেষ্টা মাহফুজের। সরকারের ছত্রছায়ায় দল গঠনের উদ্দেশ্য নেই জানালেন সমন্বয়করা। 17 দিন পর হাসপাতাল থেকে ছেলের বাসায় খালেদা জিয়া। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গঠনের প্রত্যাশা তারেক রহমানের। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত, তীব্র প্রতিবাদ বিজিবির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগের দোসররা চেষ্টা করছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা। এমন অবস্থায় সবাইকে সহনশীল হবার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মতো জাতীয় নির্বাচন বাদ দিয়ে অন্য নির্বাচন করতে চায়। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, 15 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছে জনগণ, যারা এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। এখন মানুষ চায় তাদের ভোটের অধিকার ফিরে আসুক। জনগণের দল হিসেবে বিএনপিও চায় জনগণ ভোটের অধিকার ফিরে পাক। কারণ এখন আওয়ামী লীগের দোসররা নানাভাবে চেষ্টা করছে আমাদের ঐক্যে ফাটল ধরাতে, নানাভাবে চেষ্টা করছে আমাদের বিভিন্ন সমস্যা তৈরি করে, বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল সৃষ্টি করতে, কিন্তু সেটা তো আমরা হতে দিচ্ছি না। আমি অবশ্য এই সরকারকেও আমি ধন্যবাদ জানাবো, তারা কাজ করছেন, তারা চেষ্টা করছেন। তবে আমি বলবো আমাদের সবারই সহনশীল হওয়া দরকার। এদিকে আরাফাত রহমান কোকর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে 1-11 ভয় দেখিয়ে লাভ হবে না, লড়াই সংগ্রাম করেই বিএনপি টিকে আছে। বিএনপি সবসময় অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচনের পক্ষে। প্রত্যাশা করব যেখান থেকে বঞ্চিত হয়েছি আমরা, সেই গণতন্ত্রের অপরিহার্য শর্ত অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের কথা আমরা বলবো না? এদেশের মানুষ, ভোটাররা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেনি। আর তো কত নতুন ভোটার হয়েছেন এর মধ্যে, আর কত ভোটাররা ভোট দিতে পারেননি। তো তারা কি ভোট দেবে না? স্থানীয় সরকার নির্বাচন এটা তো দলীয় সরকারের অধীনেও হয়েছে, হয়, কিন্তু ওটাই প্রাধান্য দিতে হবে কেন? যে নির্বাচনে সরকারের পরিবর্তন হয়, সরকার গঠন হয়, গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকে, সেই সরকার তো আগে প্রতিষ্ঠিত হবে, তারপরে তাদের নেতৃত্বে বিভিন্ন নির্বাচন হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনের যত ধাপ আছে, সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে। তাদের ঘনিষ্ঠজনদের মুখ থেকে আগে যখন নির্বাচন শুনি, কি বলে স্থানীয় সরকার, তারপরে হবে পার্লামেন্টারি নির্বাচন। তো এই কথা, এগুলো তো আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনের কাছ থেকে সময় আমরা দেখি, তারা তাই করছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয়। যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়ে অন্তর্বর্তী সরকারকে সংস্কারের আহ্বান জানিয়েছেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, উন্নয়নের নামে রডের বদলে বাঁশ আর সিমেন্টের পরিবর্তে ছাই ব্যবহার করেছিল আওয়ামী লীগ সরকার। তারা বলেছিল, গণতন্ত্রের দরকার নেই, উন্নয়ন হলেই চলবে। দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এইরকম একটা বাংলাদেশ আমরা গড়তে চাই। আমাদের সন্তানদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমাদের অবদানের জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি। তোমরা আমাদের অহংকার, তোমরা আমাদের গর্ব। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। আমরা যেন জাতির সাথে প্রতারণা, ধোঁকাবাজি না করি। আমরা যেন জীবন দিয়ে হলে আমাদের কথা রক্ষা করতে পারি। আমরা যেন অন্যায়ের কাছে মাথা নত না করি।
লন্ডনে প্রথম দফার চিকিৎসা শেষে বড় ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। এখন তারেক রহমানের বাসায় থেকেই চিকিৎসা নেবেন বিএনপি চেয়ারপারসন। লন্ডন থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। 24 জানুয়ারি রাত 9:30 নিজে গাড়ি চালিয়ে হাসপাতাল থেকে মাকে পশ্চিম লন্ডনের বাসায় নিয়ে গেলেন তারেক রহমান। পাশে বসা ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। 8 জানুয়ারি লন্ডনে আসার পর থেকেই দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বেগম খালেদা জিয়া। এদিকে বেগম জিয়া বাসায় যাওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে খালেদা জিয়ার উপর নির্যাতন হয়েছে এবং সঠিক সময়ে চিকিৎসা পাননি বেগম জিয়া, সেজন্য তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। উনি ভালো অবস্থায় জেলে গেলেন, কিন্তু এখন হুইল চেয়ারে উনি চলাফেরা করতেছেন। এটার জন্য টোটাল ফেসিস্ট হাসিনা রেসপন্সিবল, এবং হাসিনার বিচার বাংলার জমিনে হবে, এবং হাসিনা যদি মারাও যায় তার মরণোত্তর বিচার বাংলাদেশে আমরা ন্যাশনালিস্টরা, বাংলাদেশের বিজ্ঞ আদালত তার বিচার করবে। বেগম জিয়া যতদিন লন্ডনের এই হাসপাতালে ছিলেন, নেতাকর্মীদের ভিড় লেগেই ছিল মার্লিবনের এই ক্লিনিককে ঘিরে। নেতাকর্মীরা আশা প্রকাশ করলেন বেগম জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও বাংলাদেশের হাল ধরবেন। ম্যাডাম খালেদা জিয়া সুস্থ হয়ে খুব অচিরেই দেশে ফিরে যাবে, আমরা এই আশা করি। আলহামদুলিল্লাহ, আমাদের নেত্রী আজকে বাসায় গেছে এবং আমরা চাই সে বাংলাদেশে যাবে, সুষ্ঠু নির্বাচন হবে এবং প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ, আমরা সেটাই দোয়া করি। এখনও উনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন নাই। আমরা আশা করি অতি দ্রুত উনি সুস্থ হবেন এবং ওনার যে অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স, সেটা বাংলাদেশের এই ক্রাইসিস মুহূর্তে, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য অতীব জরুরি। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনা করে লিভার প্রতিস্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ঔষধ দিয়ে চিকিৎসা চলবে। বেগম জিয়া তারেক রহমানের বাসায় ফিরলেও সার্বক্ষণিক ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন। এছাড়াও কোনো প্রয়োজন হলে আবারও লন্ডনের এই ক্লিনিকে নিয়ে আসা হবে, এমনটি জানালেন বেগম জিয়ার উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করছে যুক্তরাজ্য বিএনপি। শুক্রবার রাতে পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে এই দোয়া মাহফিল প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। একই সাথে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। জনগণের প্রত্যাশিত দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। আপনাদের সকলকে আমি যেমন অনুরোধ করব, আজকে আমার ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিকীর উপলক্ষে তার জন্য, তার আত্মার জন্য দোয়া করার জন্য, একই সাথে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা অনেকেই রাজনীতি করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। এর বাইরেও মুসলিমবৃন্দ উপস্থিত আছেন যারা দেশনেত্রী খালেদা জিয়াকে একজন নেত্রী হিসাবে পছন্দ করেন। এর বাইরে যারা বিভিন্ন মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন, সকলের কাছে আমি অনুরোধ করব যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন, তার সুস্থতার জন্য দয়া করে আপনারা দোয়া করবেন। আমিন আমিন। একই সাথে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে দেখুন, গত 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে 5 তারিখে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে বাংলাদেশে, তারপরে বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করছে যেখানে মানুষের অনেক কিছু প্রত্যাশা হয়তো পর্যায়ক্রমিকভাবে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা দেশ নিয়ে, সেরকম একটি দেশ আমরা গঠন করতে সক্ষম হব।
ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না, তাই সংস্কার কমিশনগুলোর পরামর্শ নিয়ে সংস্কার করা হবে বলে জানিয়েছে উপদেষ্টা মাহফুজ আলম। চাঁদপুরের হাজীগঞ্জে ছাত্র জনতার সাথে শুভেচ্ছা বিনিময়ে এমন মন্তব্য করেন তিনি। মাহফুজ আলম বলেন, শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সেগুলো সংস্কার করে নির্বাচন দেওয়া হবে। আওয়ামী লীগ ফেরত আসলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। 1975 সালের 25 জানুয়ারি শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠা করেছে। এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা আসবে তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই এই দেশে দেওয়া হবে না। সবাই মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা যেই ব্যবস্থার উপরে দাঁড়িয়ে যেই প্রতিষ্ঠানগুলোকে কবজা করে মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে, লুটপাট চালিয়েছে, গুম খুন দর্শন করেছে, সে সকল প্রতিষ্ঠানগুলোকে সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনোই বৈষম্য এবং নিপীড়ন মুক্ত হতে পারবে না। সরকারের ছত্রছায়ায় কিংস পার্টি গঠনের উদ্দেশ্য নেই বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। উপদেষ্টারা দল গঠনের চেষ্টা করছেন এমন অভিযোগকে ভিত্তিহীন বলেছেন তারা। জাতীয় নাগরিক কমিটি মুখপাত্র সামান্তা শারমিন জানালেন, দলে এবং সরকারে একসাথে থাকতে পারবেন না কেউই। ছাত্রদের 3 উপদেষ্টাকে রাজনীতির মাঠে দেখা যাবে এমন সম্ভাবনাও তৈরি হয়নি এখনো। বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থান ও স্বৈরাচারের পতন ঘটে। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দেন। পরে মাহফুজ আলমকেও যোগ করা হলে প্রতিনিধির সংখ্যা বেড়ে দাঁড়ায় 3-এ। 8 সেপ্টেম্বর গঠন করা হয় নতুন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। আলোচনা জমে ওঠে অভ্যুত্থানকারী ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল নিয়ে। বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাব। নানা জল্পনা কল্পনার মাঝেই সারা দেশে কমিটি গঠন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দেয়া হয় ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠনের ঘোষণাও। নির্বাচন ও সংস্কার নিয়ে বিতর্কের মাঝেই সম্প্রতি ছাত্রদের রাজনৈতিক দল গঠন এবং সেই সাথে উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি থাকায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে বিএনপি। যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। সরকারের সাথে আমাদের সম্পর্কের কথা যদি বিবেচনা করা হয় তাহলে কিংস পার্টি হওয়ার তো সুযোগই নাই, বরং আমরা অভিযোগ করতে পারি কেন সরকার বড় দলগুলোকে সুবিধা বেশি দিচ্ছে বা দিতে বাধ্য হচ্ছে। নির্বাচনের আগে সকলের সাথে ঐকমত্যের ভিত্তিতে কিভাবে নির্বাচন করা যায় সে ব্যাপারে আমরা আমাদের মতামত জানাবো। আমরা চাইবো যে সকল ঐকমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত সেখানে আসবে। সেই জায়গা থেকে আমাদের অন্তত ধারণা, যদি আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়, যেটা আমরা 5 আগস্ট থেকে করে আসছি, সেটা আমরা হয়তো বা করতে পারবো। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানালেন, একই সাথে রাজনীতির মাঠে এবং সরকারি পদে থাকার সুযোগ নেই। জাতীয় স্বার্থের সাথে সাংঘর্ষিক কিছু করবে না অভ্যুত্থানকারীদের নতুন রাজনৈতিক দল। কেউ যদি সরকারের থেকে এটা একটা পার্টিতে জয়েন করে সেটা অবশ্যই এটা গুড কিছু না, এটা ভালো কিছু না। তো সেই জায়গা থেকে অবশ্যই যদি এমন হয় যে কেউ রাজনীতিতে করতে চান, রাজনীতি পার্টিতে জয়েন করতে চান, এটা যেই হোক না কেন, তাকে অবশ্যই রাজনীতি সরকারের ওই পোস্ট পদবি ছেড়ে আসতে হবে। আমাদের নিজেদের নাগরিক কমিটিতেও আসলে আমরা এই রুলসই আছে। অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ নাহিদ ইসলাম কিংবা অন্য কোনো উপদেষ্টা রাজনীতিতে আসবেন কিনা সে বিষয়েও সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওনারা যদি কোনো ধরনের স্টেপ নিতেন সেগুলো আসলে কারোরই চোখের আড়াল থাকতো না। তারা আসবেন কি আসবেন না তাদের কি সিদ্ধান্ত হবে, এখানে অনেকটাই কিন্তু আবার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার আছে, যেটা আমি বললাম। অনেক কিছু এখানে আলোচনা সাপেক্ষ এবং সময় সাপেক্ষ বিষয়, কিন্তু এটা একেবারে সুনির্দিষ্ট করে বলার মোমেন্ট এখন আসেননি। নিশ্চয়ই ওনারা জানাবেন ওনাদের সিদ্ধান্ত যা হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
চাঁপাইনবাবগঞ্জে তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে সীমান্তে গুলি চালায় বিএসএফ সদস্যরা। আহত মোহাম্মদ হাবিল আলীর চিকিৎসা চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, চিহ্নিত চোরাকারবারিরা ঘন কুয়াশার সুযোগ নিয়ে মাদক চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। এই সময় 119 বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বেক্সিমকোর সম্পত্তি ক্রয় করে সরকার শ্রমিকদের বেতন দিতে পারে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও ব্যাংকার মামুন রশিদ। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ব্যাংক থেকে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করার জন্য কর্মকর্তাদের বিচারের আওতায় আনা উচিত বলে জানান তিনি। বলেন, শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার ক্ষেত্রে সরকারের পরোক্ষ দায় থাকলেও কর্মকর্তারা সরাসরি জড়িত। তিনি অভিযোগ করেন, গত সরকারের আমলে রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের মধ্যে একটা নেক্সাস গড়ে উঠেছিল। ঘুষ, দুর্নীতি, সঠিক বিনিয়োগ নীতি না থাকার কারণে গত সরকারের সময় কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ হয়নি বলে জানান তিনি। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমদ চৌধুরী কিরণ বিদেশি বিনিয়োগ আনতে রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ নীতি ও সঠিক কর হার সহ 10টি সুপারিশ করেন। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে 28 বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মীর কাজ করতেন ওই নারী। বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের পর হত্যা করা হয় তাকে। স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বৃহস্পতিবার ওই নারী সহকর্মীকে বলেছিলেন তার কিছু ব্যক্তিগত কাজ রয়েছে, বাড়ি ফিরতে দেরি হবে। পরে বাড়ি ফিরে না আসায় তার স্বামী রামমূর্তি নগর থানায় অভিযোগ করেন। পুলিশ ওই নারীর মাথায় গুরুতর জখমের চিহ্ন দেখেন। তার স্বামী একজন পরিচ্ছন্নতা কর্মী। স্বামী এবং 3 সন্তানের সঙ্গে উত্তর বেঙ্গালুরুতে থাকতেন ওই নারী। পুলিশ বলছে, নিহত বাংলাদেশি নারী প্রায় 6 বছর ধরে ওই এলাকাটিতে বসবাস করতেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সরকারের এমন কিছু করা উচিত নয় যাতে সমর্থন নিয়ে সংকট দেখা দেয় বলেছেন বিএনপি নেতারা। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার অসম্ভব, মন্তব্য জামায়াত আমিরের। ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার পাবে না, মন্তব্য উপদেষ্টা মাহফুজে। সরকারের ছত্রছায়ায় দল গঠনের উদ্দেশ্য নেই জানালেন সমন্বয়করা। 17 দিন পর হাসপাতাল থেকে ছেলের বাসায় খালেদা জিয়া। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গঠনের প্রত্যাশা তারেক রহমানের। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, তীব্র প্রতিবাদ বিজিবির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।